আমরা আবার বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে। সানডে মানে ছুটির দিন, বলো, ছুটির দিনে সবাই একটু ঘুরতে যায়। আমরাও বেরিয়ে পড়লাম, বাইকে যাচ্ছি 3 জনে। সরো উঠছি, ও মা, চলো সাথে থাকো আমার। ওয়েদারটা আজকে খুব ভালো, রোদ উঠছে। আমরা চলে এসেছি প্রিয়াঙ্কাদির বাড়িতে। আর যে কাজের জন্য প্রিয়াঙ্কাদির বাড়িতে এসেছি সেই কাজটা আমার সাকসেস হলো না, কারণ আমি কোনো কিছু ডকুমেন্টস ছাড়াই চলে গেছি প্রিয়াঙ্কাদির বাড়িতে। মানে সেদিনকে আমার মাথায় যে কি হলো যে আমি কোনো কিছু ডকুমেন্টস ছাড়াই চলে গেলাম। আমি 2-3 বার প্রিয়াঙ্কাদির বাড়িতে গেলাম, প্রত্যেকটা সময় আমি সাকসেস হয়ে এসেছি। এবার যে আমার মাথায় কি হলো যে কোনো কিছু না নিয়ে আমি চলে এসেছি। যাই হোক, ওখানে গিয়ে কিছু দিদিভাই দাদা ভাইদের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। একটু ফটো তুললাম, গল্প করলাম, অনেক কিছু রিলস বানালাম। এতটা ভালো লাগছিলো সত্যি। আমরা ফেসবুক থেকে কত দাদা ভাই দিদি ভাই বন্ধু বান্ধব পেয়েছি, সত্যি এটাই অনেক বড় পাওয়া গো। কিছু পায় না পায় এটাই আমার কাছে অনেক, যে ফেসবুকে আমার অনেক ভালো বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে। এরকম বন্ধু কজন পায় সত্যি। ওখানে গিয়েও আমাকে দেখে সবাই এত খুশি হলো, এত ফটো তুললাম, এত রিলস বানালাম, খুব ভালো লাগছিল গো তখন দেখে যে না, কিছু একটা তো পেয়েছে ফেসবুক থেকে, ভালোবাসা তো পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এলাম খেতে। আমরা চলে এসেছি লাটাগুড়িতে। লাটাগুড়িতে এসেছি বৌদির হোটেলে খেতে। তোমরা সবাই হয়তো যারা যারা এসেছো লাটাগুড়িতে তারা তো জানোই বৌদির হোটেল কি ফেমাস। মানে এখানে সবাই নাকি আসে মাটন খেতে। আমি অনেকবার লাটাগুড়িতে এসেছি, কোনোবার হচ্ছে বৌদির হোটেলে খাইনি, কিন্তু এই প্রথম আমি ফার্স্ট টাইম বৌদির হোটেলে খাচ্ছি। সবাই বলে মাটনটা নাকি দারুণ দারুণ বানায়। খুব ভিড় ছিল সেদিনকে, যেহেতু সানডে, বুঝতে পারছো ছুটির দিন, সবাই এসছে। এতটা ভিড় ছিল যে লাইনে দাঁড়িয়ে আমাদের আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়েছে, তারপরেই কিন্তু আমরা জায়গা পেয়েছি। তখন মনে হচ্ছিল যেন আমি বিয়ের বাড়িতে খেতে এসেছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, এত ভিড়। মানে ব্যাচের মানে যারা খাচ্ছে তাদের পিছনে লোকে ওয়েট করছে, এই ব্যাচটা শেষ হলে তারা বসবে। এইভাবে আমরা ওয়েট করছি, জানো না তো, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আর এদিকে পেটের মধ্যে মানে খিদাতে মানে জ্বলে যাচ্ছে, আমার পেট জ্বালা করছে, এতটা খিদে পেয়ে গেছিলো। তখন প্রায় 3:30টার মতন বেজে গেছে। সরি, গলাটা একটু খুসখুস করছে, মানে ভয়েস কল দিতে গেলে একটু খুব প্রবলেম হয় দেখবে। যাই হোক, তখন আমরা ওয়েট করছিলাম। অনেক আধা ঘন্টা পর আমরা জায়গা পেয়েছি। দেখো আমি আর আমার মেয়ে বসে গেছি, কিন্তু ওই পাশে মানে 2জন খাচ্ছিল। তখনও আমার হাজব্যান্ড বাইরে ওয়েট করছে। ওরা খাওয়া দাওয়া করার পরে আমার হাজব্যান্ড এসে বসলো। মানে এতটা ওয়েট করছি না, মানে কি বলবো। দেখো তারপরে এলো খাওয়া দাওয়া। আমরা নিয়েছিলাম মাটন, আমার মেয়ে খেয়েছে চিকেন। এই মাটন খাওয়ার জন্য আমরা শিলিগুড়ির থেকে লাটাগুড়িতে চলে গেছি। দেখো কি অবস্থা। আর আমি তো সত্যি মাটন খেতে খুব ভালোবাসি। আর সত্যি কথা বলবো, খুব ভালো রান্না হয়েছিল। তোমার এখানে দিয়েছিল ডাল, চিপস ছিল, ফুলকপির তরকারি ছিল, পনিরের তরকারি ছিল, তারপরে তোমার ছিল মাটন নিয়েছিলাম আমরা, আর নিয়েছিল লাস্ট পাতে দিয়েছিল চাটনি। সব কটা রান্না অসাধারণ অসাধারণ রান্না ছিল, খুব ভালো খেয়েছি। জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর এতটা ভালো রান্না করেছিল মাটনটা, কি বলবো, সফট, খুব সফট ছিল। আর সব থেকে মেন কি বলো তো, হোটেলে দেখবে গরম গরম খাওয়া দিলে সেটা বেশি ভালো লাগে। গরম ভাত, গরম মাংস, একদম ধোয়া উঠছিল। মাটনটা যখন দিয়েছিল পুরো একদম ধোয়া উঠছে, একদম পুরো মানে রান্না মনে হচ্ছিলো রান্না করেই দিয়ে দিয়েছে। এতটা ভালো খেয়েছি, আর খুব টেস্টি, খুবই টেস্টি ছিল। মানে যারা যারা যাওনি, যারা যাবে চিন্তা করছো লাটাগুড়িতে, প্লিজ বৌদির হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, সেজন্য আমি তোমাদের বলছি। তোমাদের কেমন লাগবে জানি না, তোমরা একবার খাও। দেখো সব বুঝতে পারছো, এতটা সব নরম একদম, মানে মুখে দিলে মাটনটা গলে যাচ্ছে। খুব ভালো খাওয়া দাওয়া করেছি, খুব এনজয় করেছি, মজা করে খেলাম।
যেটা খেয়েছি সেটা সত্যিই আনন্দ করে খেয়েছি আর খুব ভালো লেগেছে। আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। যদি ব্লগটা সত্যি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্য সবসময় ওয়েট করে যাতে আমার বন্ধুরা আমাকে এইভাবেই ভালোবাসা দেয়, এইভাবেই আমার পাশে থাকে, সবসময় আমাকে এইভাবেই যেন এগিয়ে নিতে সাহায্য করে। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, বেশি বড় করলাম না। এখান থেকে বেরিয়ে আমি কোথায় গেলাম সেটাও তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর মানে কি বলতো, আমার মেয়ে তো ওখান থেকে মানে বলছে আরও লাটাগুড়িতে আরও ঘুরবে, ঘুরে টুরে তারপরে যাবে। সেই জন্য আমাকে বারবার এসে বলছে, মা চলো না আরও ও জায়গাটা যাই, ওই জায়গাটা যাই, এরকম করছে। আমি বলছি না, এখন এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চল, ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করি, তারপরেই হচ্ছে বাড়ি যাব। কারণ বাইকে গেছি, অনেকটা রাতও হয়ে যাবে যেতে যেতে, সব কিছু চিন্তা করতে হবে। আর আমরা ওখান থেকে যখন বেরোলাম তখন 4:30 বেজে গেছে। চলো টাটা, ভালো লাগলে লাইক শেয়ার, সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও।